السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 30 রমজান 1443 হিজরি মোতাবেক 1 মে 2022। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, বিশেষ অনুগ্রহে আমরা মাহে রমজানের সিয়াম 30টি পুরা করতে যাচ্ছি। 29টি পুরা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 30টি সিয়াম, 30টি রোজা আমাদের রমজান মাসের পুরা হবে। যারা রেখেছেন, রাখতে পেরেছেন সুস্থতার সাথে, ইমানের সাথে, বরং আলহামদুলিল্লাহ। যারা অসুস্থতার কারণে অথবা সফর, বিভিন্ন শরীয়তের যেসব অজুহাত রয়েছে বৈধ, সেসব কারণ রাখতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন রাখার তৌফিক দান করেন এবং তাদের অসুবিধাগুলি যেন আল্লাহ দূর করে দেন। আর যারা বিনা কারণে অবহেলা করে, গাফিলতি করে, শরীয়তে অনুমতি নেই, তারপরেও সিয়াম রাখেননি, রোজা রাখেননি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। যারা বিভ্রান্ত গুমরাহ হয়ে রয়েছে মুসলিম সমাজের অথবা অমুসলিম সমাজের, আল্লাহ সকলকে আল্লাহ হেদায়েত নসিব করেন, সকলকে জান্নাতের পথে ফিরে আসার তৌফিক দান করেন। যারা জান্নাতের পথে রয়েছে আল্লাহ তাদেরকে অবিচল রাখেন, অটল রাখেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহর বিশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে ফরজ, সুন্নত, নফল, বহুমুখী ইবাদত বন্দেগীর তার নেক বান্দাদেরকে, ভালো মানুষদেরকে, যারা ভালো থাকার চেষ্টা করে, ভালো হওয়ার চেষ্টা করে, তাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর যেটুকু ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এবং আমাদের নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন করার, ভুল ত্রুটি থেকে মুক্ত থাকার তৌফিক আল্লাহ যেন দান করেন। আজকে অল্প সময়ের ভিতরে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে ঈদ সম্পর্কীয় 10টি সুন্নাত। 10টি সুন্নাত সংক্ষেপে আলোচনা করব। বিস্তারিত দলিলগুলি নাও বলতে পারি কারণ সময় অল্প রয়েছে। আর তারপরে দু একটি প্রশ্নের উত্তর দেব, বাইরে থেকে এসে আছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, সময় হলে ইনশাআল্লাহ উত্তর দেব। আর আপনাদের যদি প্রশ্ন থাকে তো ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই ঈদের এই সময়টা যে কাছে এসছে, এই সময় সম্পর্কে ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই আয়াতগুলি কিছু কিছু মুফাসসিরিনগণ বলেছেন বা তাফসীরকাররা বলেছেন যে এই সময়গুলির ক্ষেত্রে নাযিল হয়েছে, অর্থাৎ ঈদের বিষয়ে, ঈদের সাথে সম্পর্কিত যে সব কাজগুলি রয়েছে, যেমন ফিতরা, যেমন ঈদের সালাত, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব বয়ান করে ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই আয়াতগুলিতে? সূরা আল আমপারাতে যে সূরায়ে সাব্বিহিসমা রাব্বিকাল আলা রয়েছে, এই সূরার আয়াত নম্বর 14-15তে কাদ আফলাহা মান তাযাক্কা, নিঃসন্দেহে সফল কাম, কামিয়াব, সাকসেস ওরা, মান তাযাক্কা, যারা যাকাতুল ফিতর আদায় করে, ফিতরা আদায় করে। জি, তাহলে এখানে তাযাক্কা মানে হচ্ছে যাকাতুল ফিতর আদায় করা, এটি একটি তাফসীর। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং রবের নাম, ওই সব বান্দারা রবের নামের জিকির করে, আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ তাকবীর পাঠ করে। ঈদের সময় আসলে, ঈদের চাঁদ উঠলে তাকবীর পাঠ করা হচ্ছে,
সুন্নাত, মুস্তাহাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ঈদে যাওয়া পর্যন্ত, ঈদের মাঠ যাওয়া পর্যন্ত। জি, তো যাকার আসমা রব্বিহি মানে তাকবীর পাঠ করা, তাহলে দুটো হয়ে গেল, ফিতরা হয়ে গেল, আর কি হলো, তাকবীর হয়ে গেল। ফাসাল্লাহ, অতঃপর সালাত আদায় করলো, ঈদের নামাজ পড়লো, অতঃপর ঈদের নামাজ পড়লো। তাহলে এই আয়াত দুটো ফিট হচ্ছে এই সময়ের আমলগুলির ক্ষেত্রে। কিছু কিছু তাফসীরকাররা এইভাবে তাফসীর করেছেন। আরেকটি তাফসীর হচ্ছে ব্যাপক অর্থে, অর্থাৎ সব কিছুকে সামিল। কাদাফুল আহমদ তাজাক্কা, তাজাক্কা মানে হচ্ছে নিজেকে পবিত্র করা, তাজকিয়া। সফল কাম ওরা যারা নিজেদেরকে পাক পবিত্র করলো, কি থেকে? পাপ থেকে, অন্যায় থেকে। পাপের যে কামনা বাসনা রয়েছে, মনের খারাপ চাহিদা রয়েছে, মানুষের কুপ্রবৃত্তির অনুসরণ যেটাকে বলা হয়, সেটা থেকে নিজের অন্তরকে, কলবকে, আত্মাকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে, সব কিছুকে, নিজের জবানকে, সব কিছুকে কি করলো? তাজাক্কা, পাক পবিত্র করলো। যারা পাপ থেকে নিজেরকে পাক পবিত্র করলো তারা হচ্ছে সফল, আল্লাহ বলছেন। আম হয়ে গেল। তাহলে শুধু জাকাতুল ফিতরের সাথে থাকলো। জাকাতুল ফিতরের মাধ্যমে মানুষ পাক হয়। কি পাক হয়? যে রোজায় ত্রুটিগুলি হয়েছে সেগুলোর থেকে পাক পবিত্র হয়, মুক্ত হয়। দান খেরাত করলে মানুষের মন পাক পবিত্র হয়, কৃপণতা থেকে উদারতা আসে মানুষের মধ্যে, মানুষ পাপ থেকে মুক্ত হয়। এগুলো হচ্ছে পাক হওয়া। তাজাক্কা মানে আত্মার পরিশুদ্ধি যারা করলো, নিজের আত্মাকে পাক করলো, পবিত্র করলো ভালো আমলের মাধ্যমে, এবং পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে, পাপের রাস্তা থেকে ফিরিয়ে এসে তওবা করার মাধ্যমে। ওয়াজাকার আসমা রব্বিহি, এবং তার রবের নাম বেশি বেশি স্মরণ করলো, রবের নাম স্মরণ করলো। আল্লাহর জিকির আজকাল সবসময় করতে হয়, সবসময়, কখনো ফরজ কখনো নফল। ফরজ যখন ফরজ কাজ, যেমন সালাত হচ্ছে জিকির, নামাজ হচ্ছে জিকির। যখন ফরজ নামাজের টাইম তখন ফরজ জিকির আল্লাহ, আর যখন ফরজ জিকির নেই তখন হচ্ছে নফল, সুন্নাত, মুস্তাহাব, যে কোনো সময় আল্লাহর জিকির করা হচ্ছে মুস্তাহাব। সব সময় আল্লাহর জিকির আজকার, চলতে ফিরতে, উঠতে বসতে, দাঁড়িয়ে বসে শুয়ে, সবসময় আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে শুয়ে বসে সবসময় আল্লাহর জিকির আজকার করে। তো যাকার আসমা রব্বিহি, আম, যে কোনো সময়ের জিকির আজকার। ফাসাল্লা, এবং কি করলো? নামাজ পড়লো, অর্থাৎ ফরজ নামাজ পড়লো। আগে ফরজ 17 রাকাত, তারপরে 12 রাকাত, দিনে 10 রাকাত, 12 রাকাত সুন্নাত রয়েছে, 1 রাকাত সর্বনিম্ন বেতর রয়েছে, তার বেশিও রয়েছে। আর তারপরে কেউ পড়লে তাহাজ্জুদ পড়বে, শুধু তারাবি নয়, শুধু রমজান মাসে, বরং গোটা বছর। যারা মুমিন, নেক বান্দা, ভালো মানুষ, তারা সারা বছর এই সংখ্যাটা আদায় করবে। শুধু রমজান মাসে তারাবি একবারে A to Z, একদিনও তারাবি মিস হয়নি। তারাবির তকবির, পয়লা তকবিরও ছুটেনি, একটুও দেরি হয়নি, ব্যাস যথেষ্ট। না, সারা বছর করবেন, সারা বছর তাহাজ্জুদ পড়বেন। জি, তাহাজ্জুদেরও সংখ্যা এটাই। তাহাজ্জুদের সংখ্যা হচ্ছে 11 রাকাত, 8 3 11, না হয় 10 পড়া, 2 2 2 করে 10 পড়ে 1 11। আর কখনো কখনো 13 পড়েছেন, আবার কখনো 9 7ও পড়েছেন, কিন্তু অধিকাংশ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কত পড়েছেন? 11 রাকাত পড়েছেন। একজন মুমিন বান্দা, তার ইবাদত বন্দেগী এই রমজানের সাথে সীমিত নয়, গোটা বছর ওই একই। এই যে গোটা রমজানে আপনারা তো সবাই তারাবি পড়লেন, সারা বিশ্বের সমস্ত মুসলিমরা প্রায় সব তারাবি পড়ল, কিন্তু না, একজন খাঁটি বান্দা, মুমিন বান্দা, যে আল্লাহর সাথে তার সম্পর্ককে মজবুত রাখতে চায় এবং সারা বছর মজবুত রাখতে চায়, সব সময়ের জন্য। হ্যাঁ, চিন্তা করেন, আপনি কফিলের সাথে কি চান যে শুধু রমজান মাসে ভালো সম্পর্ক থাক? সবসময় ভালো সম্পর্ক থাক। যতদিন এখানে আছি সবসময় ভালো সম্পর্ক থাক। তো আপনার রবের সাথে তো এখানে থাকলো আপনার রব, বাংলাদেশেও থাকলো আপনার রব, দুনিয়া পশ্চিমে পূর্বে যেখানে যাবেন সেই রব, আল্লাহই সেখানে, সব জায়গায় আল্লাহ মালিক, আপনার আমার মালিক আল্লাহ। সুতরাং রবের সাথে যদি সম্পর্ক স্থায়ী রাখতে হয় তাহলে নফল সুন্নাতগুলি সারা বছরই করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। কিন্তু ফরজে কোনো রকম কমতি করা যাবে না। তাহাজ্জুদে না পড়লে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, আপনার নেকিতে ঘাটতি হইল, অনেকে নেকি করে আপনার চাইতে এগিয়ে গেল, কিন্তু ফরজ ছাড়বেন আপনি। মনে করছেন রমজান মাসে তো খুব মুসল্লি, আর তারপরে 11 মাস যখন পারলাম পড়লাম, সময় হয় না, ব্যস্ত,
আর ঘুম ভাঙে না ফজর, আল্লাহ ছাড়বেন না। জাহান্নাম তৈরি আছে, জাহান্নাম তৈরি আছে। নিজেকে রেডি রাখেন, যদি আল্লাহর ফরজ আদায় না করতে পারো তো নিজেকে রেডি রাখেন জাহান্নামে যাওয়ার জন্য। যদি রেডি থাকেন তো ভালো কথা, আর যদি জাহান্নামের আগুন বরদাস্ত না করতে পারেন তো এখন থেকে ব্যবস্থা নেন। এটা হচ্ছে জ্ঞানীর পরিচয়, এটা হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো আয়াত আর লম্বা না করে, কথা লম্বা হয়ে যাচ্ছে, 10টি সুন্নত সংক্ষেপে বলি। এর উপরে প্রায় বছরে আলোচনাগুলি হয় একটু কম বেশি করে, কারণ এগুলির প্রয়োজন, স্মরণ করাবার প্রতি বছর প্রয়োজন। জি, প্রথম যেই সুন্নতটি ঈদের সাথে সম্পর্কিত তা হচ্ছে ঈদের দিনে সাজসজ্জা গ্রহণ করা। ঈদের দিন সাজা, বড়রা হোক ছোটরা হোক, নর হোক নারী হোক, ঈদের দিনে যেটা ভালো কাপড় সেটা পরবেন। যদি না একবার নতুন কাপড় হইতে হবে, এটা একটা ভুল ধারণা যে ঈদ মানে আমার ছেলে মেয়েদের আর পুরুষরা কমই চায় আর প্রবাসীরা চায় না, অন্যের চাহিদাই শুধু পূরণ করতে থাকে। এই আপনারা যে আছেন প্রবাসীরা না, শুধু ওই অন্যের চাহিদা পূরণ করতে সারা জীবন চলে যাচ্ছে। যারা দেশে আছে ওদের চাহিদা মিটাইতে মিটাইতে সারা জীবনটা চলে গেল। নিজেরা কিছু করেন না, নিজের ঈদও বুঝতে পারেন না, হ্যাঁ, আর নিজের এমন কিছুই করেন না। কিন্তু মহিলাদের চাহিদা অনেক বেশি, ডিমান্ড বেশি। ঈদে একটা কিছু নতুন হইতেই হবে। ছেলে মেয়েদের চাহিদা বেশি, এত কিছু হইতেই হবে। ছেলে মেয়ের মায়ের চাহিদা বেশি, আর ছেলে মেয়েদেরকে তুমি নতুন কিছু দেবে না, না, এগুলো শরীয়ত নাই। নতুন কাপড় একবারে ঈদে তৈরি করতে হবে, এটা আবার শরীয়ত নাই, কিন্তু এটা বাড়াবাড়ি। তবে যেটা সবচাইতে ভালো কাপড় আছে ওইটা দিয়ে সাজবেন, হ্যাঁ, আর সাজার জন্য কাপড়ের সাথে আরও যা কিছু লাগে এগুলো ঠিক আছে, বোঝা গেছে না? ধরেন 2-4-5টা কাপড় আছে, ওর মধ্যে যেটা সবচেয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পরবেন, এটা হচ্ছে সাজা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কি পরতেন? ইয়ালবাসু ইয়াউমাল ঈদ বুরদাতান হামরা, লাল একটি চাদর পরতেন। এই জুব্বা ছিল না, এই জুব্বা ছিল না, লাল চাদর। জি, এহরামের কাপড় যে চাদর, এইরকম ধরনের চাদর থাকতো। জি, আর নিচে যদি ওপরে একটা চাদর থাকলো তাহলে নিচে কি থাকতো? একটা ওই রকমই কাপড় থাকতো। এহরামের যেমন দুটো কাপড় আছে, একটা নিচে পরলেন আর একটা ওপরে। অনেকের এত অভাব ছিল, অনেকে এত অভাব ছিল, একটি কাপড়, লম্বা কাপড়। এখানে যেমন ছোটোকালে আমাদের চাদরগুলো বেঁধে দিয়েছে, তখনকার যুগে কিন্তু জ্যাকেট সোয়েটার এগুলো নাম পর্যন্ত জানতো না। আমরা ছোটোকালে যখন মানুষ হয়েছি, কী ছিল? চাদর, তাও সুতির চাদর, কোথায় ওনের আর শাল, ওই সব নামই শুনতাম। হ্যাঁ, সুতির চাদর থাকতে এখানে বেঁধে দিল আর ছোটো বাচ্চাদের, আর নিচে পর্যন্ত ঢেকে গেল। তো একটা কাপড়ে গোটা শরীর ঢেকে, তো ওই একটা কাপড়ে ঢেকেই জীবনযাপন করতেন সাহাবায়ে কেরামরা, অনেকেই, বরং অধিকাংশ। যে এই ছিল জীবন, তারপরও তাদের ইমানি জীবন ছিল। এই জন্য জান্নাতে তাদের জন্য সবচেয়ে উচ্চ স্থান রয়েছে। তো মানুষের দুনিয়ার এই নিয়ামতের ওপর নির্ভরশীল জান্নাত জাহান্নাম নয়। এই নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগিয়েছেন কিনা, নেকির কাজে লাগিয়েছেন কিনা, আল্লাহ যা দান করেছেন তাকে ভালো কাজে লাগিয়েছেন কিনা, আল্লাহ সুস্থতা দিয়েছেন, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, জান্নাত ক্রয় করার চেষ্টা করেছেন কিনা, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছেন। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদি একটা খেজুর দিয়ে। অভাবী গরিব একটা রিয়ালও দিতে পারেন না, একটা খেজুর আছে ওইটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। আমার চাইতে গরিব আছে, ওর কাছে একটা খেজুর নেই ইফতার করার মতো। দেশে অনেকে আছে, আপনারা খেজুর ফেলে দিয়ে চলে যাচ্ছেন, ওখানে খেজুর পায় না যে সুন্নতি ইফতার করে, অনেকে আছে। সুতরাং যদি পারেন যে এখান থেকে গরিবের জন্য অগ্রিম খেজুর পাঠিয়ে দিলেন, ওইটি দিয়ে জাহান্নাম থেকে বাঁচেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা খেজুর দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। বাস নিয়তটা থাকতে হবে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই দান খেরাতের মাধ্যমে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি উলামায়ে কেরামদের থেকে, ইমাম মালিক তাবেঈ, উলামায়ে কেরাম থেকে মানে তাবেঈনদের থেকে শুনেছেন তিনি, ইয়াস্তাহিব্বুনা তিবা ওয়া যিনাতা ফি কুল্লি ঈদ, প্রতিটি ঈদে, ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক, আর দুটো ঈদ, তিনটা ঈদ নয় কি? ঈদে মিলাদুন নবী ইসলামে নাই, কিন্তু ঈদে মিলাদুন নবী ইসলামে নাই। কয়টা ঈদ আছে? দুটো ঈদ ইসলামে আছে, বাকিগুলো সব অতিরিক্ত বেদাত, যা বলবেন তাই বেদাত। জি জি। তো বলছেন যে তারা উলামায়ে কেরামে কি করতেন? তাবেঈনরা পছন্দ করতেন, মুস্তাহাব বলতেন সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটাও সাজা, অজিনা এবং ভালো কাপড় পরে সাজা, ফিকুল ঈদ, যে কোনো ঈদে, ঈদুল ফিতর হোক, ঈদুল আজহা হোক। দ্বিতীয় সুন্নত হচ্ছে ঈদে যাওয়ার আগে গোসল করা, ঈদে যাওয়ার আগে গোসল করা। জি, ফজরের
পরে হয়তো সময় পাবেন না, এখানে ফজর আগে গোসল করে নিলেন, তাহলে যথেষ্ট। জি হ্যাঁ, অথবা এসা পরে গোসল করে নিলেন আর তারপরে ঘামলেন না। উদ্দেশ্য গোসল করার হচ্ছে যে আপনার শরীরে যেন ঈদগাহে গিয়ে মানুষের ভিড় ভাড়ে আর গরম লাগে, আর মানুষ ঘামে, তখন আর ঘামলেই দুর্গন্ধ ছড়ায়, আর আপনার শরীরের দুর্গন্ধে কোনো মুমিন মুসলিম ঈদগাহে এসছে, ঈদ পড়তে এসছে, তাদের কষ্ট না, এটা হচ্ছে উদ্দেশ্য। জি হ্যাঁ, সুতরাং গোসল করার পরে আপনি ঘামের কাজ করবেন না, পরিশ্রমের কাজ করবেন না, আর যদি করেন কাজ তাহলে শেষখানে গোসলটা করে ঈদগাহে যাবেন। জি, এটি হচ্ছে সুন্নাত, যা হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা ইয়াগতাসিলু ইয়াউমুল ফিতর, তিনি ঈদুল ফিতরের দিন গোসল করতেন কাবলা ইয়াগদু ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার আগে। এটা আব্দুল্লাহ বিন উমর আমল মুওয়াত্তা মালিকে রয়েছে, আল্লামা আলবানী সহিহ বলেছেন। এছাড়া প্রখ্যাত তাবি সাইদ মোসাই বলছেন সুন্নাতুল ফিতরে সালাস, ঈদুল ফিতরের সুন্নত হচ্ছে তিনটি। একটা হচ্ছে আলমাশি আল মুসাল্লা, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া, গাড়িতে না চড়ে পায়ে হেঁটে যেতে পারলে বেশি ভালো, সুন্নত। ওয়াল আকলু কাবলাল খুরুজ, আর ঈদে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া, দ্বিতীয় সুন্নাত। তৃতীয় হচ্ছে আল ইগতিসাল, গোসল করে ঈদগাহে যাওয়া, এটি হচ্ছে তৃতীয় সুন্নাত। তৃতীয় সুন্নত হচ্ছে যেটা এখনই মানে এই হাদিসটি বলতে গিয়ে আসলো, সেটা হচ্ছে ঈদুল ফিতরে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন। যদি খেজুর থাকে তো সেটি হচ্ছে সুন্নাত, আর খেজুর না থাকলে যে কোনো কিছু খেয়ে যাওয়া সুন্নাত, বাসি পেটে না গিয়ে। পক্ষান্তরে ঈদুল আজহায় বাসি পেটে যাওয়া হচ্ছে সুন্নাত। ঈদুল ফিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেতেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে 953 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ লা ইয়াগদু ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তামরাত, রাসূলুল্লাহ ঈদুল ফিতরে অতক্ষণ যেতেন না যতক্ষণ কয়েকটি খেজুর না খেয়ে নিতেন। ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, এবং বেজোড় খেতেন। বেজোড় খেজুর হয় তিনটে, বেজোড়তে একটা তো হয়, কিন্তু সাধারণত একটা নয়, তিনটে, পাঁচটা, সাতটা, এইরকম বেজোড় খেয়ে যেতেন। বেজোড় খাওয়াটা উত্তম, কিন্তু যদি খেজুর না থাকে তখন অন্য কিছু খাবেন। আমাদের দেশের মানুষরা খেজুর পেত না, এই জন্য মনে হয় ঈদের দিনে কিছু মিষ্টি মাস্টি তৈরি করার তরিকাটা আমাদের দেশে চালু আছে, তাই না? মানে ঈদে একটা কিছু হইতে হবে, একটা কিছু হইতে হবে মিষ্টি। আগের যুগে অন্যরকম ছিল, এখন মানুষ উন্নতি করেছে, দিয়ে সেমইয়ে চলে গেছে, না আরও কিছু হয়েছে, সেমইয়ে চলে গেছে, কিন্তু সেমইয়ের আগে অন্য কিছু ছিল, যা দেখেছেন হয়তো এক এক অঞ্চলে এক এক রকম আছে, কিন্তু মিষ্টি খাওয়ার প্রচলনটা আছে, মনে হয় ওখান থেকে এসছে যে খেজুর তো পাচ্ছি না আমরা, সুতরাং আমরা কিছু মিষ্টি মাস্টি খেয়ে ঈদ পড়তে যাই। জি, যাই হোক, যা কিছুই খান না কেন, কিন্তু খেয়ে দিয়ে যাওয়া হচ্ছে সুন্নাত। 4 নম্বর সুন্নাত হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। পায়ে হেঁটে ঈদ পড়তে যাওয়া যদি সম্ভব হয়, কিন্তু পায়ের রাস্তা যদি না হয়, হেঁটে যেতে যেতে ঈদ শেষ হয়ে যাবে দূরে, অথবা হেঁটে যাওয়া সম্ভব না, 1-2 কিলোমিটার 2 কিলোমিটার ঠিক আছে হাঁটা যাবে, কিন্তু 5 কিলোমিটার 7 কিলোমিটার যদি হয় তাহলে গাড়িতে চড়বেন, কোনো অসুবিধা নেই, গাড়িতে চড়া জায়েজ যে কোনো বাহনে। কিন্তু যদি কেউ হেঁটে যায় তাহলে সেটি হচ্ছে সুন্নাত, উত্তম। ইবনে মাজাতে হাদিস রয়েছে, বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ঈদে মাশিয়ান ইয়ারজিউ মাশিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পড়তে যেতেন হেঁটে, আর ফিরে আসতেন পায়ে হেঁটে। হেঁটে, উটের পিঠে চাপতেন না। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ঈদ পড়তেন, কে বলতে পারে? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ঈদ পড়তেন? আজকাল মদিনার লোকেরা কোথায় ঈদ পড়ে? হ্যাঁ, কেউ পড়েছেন ঈদ মদিনায় না পড়েননি? আছে কেউ? হ্যাঁ, কে বললো? মসজিদ নববী, মাশাআল্লাহ, মসজিদ নববীতে গোটা মদিনার লোকই প্রায় মসজিদ নববীতে ঈদ পড়ে। ঠিক, মক্কার লোকেরা কোথায় পড়ে? মসজিদে হারামে পড়ে, তাই না? এখনকার প্রচলন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর কাটিয়েছেন শেষ জীবনের, হিজরতের পরে, সেটা কোথায়? মদিনায়। মসজিদে নববীতে ঈদ পড়েছেন না মসজিদের বাইরে মাঠে পড়েছেন? হ্যাঁ, কোথায়? মাঠে পড়েছেন। ওই মাঠটা কোথায় ছিল, কে বলতে পারে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার তো জুলহুলাইফা পার হয়ে চলে যেতে হবে। তখনকার মদিনায় 1-1.5 কিলোমিটার নিয়েছিলেন। এখন যে মসজিদ নবী যতটা চত্বর আছে অতটাই মদিনা শহর ছিল। আমরা 35 বছর হয়ে যাচ্ছে, প্রায় 33 বছর আগে, 34 বছর আগে মদিনা যখন প্রথম আসি, তখন মদিনায় যে কিং ফাহাদ গেট আর এদিক সেদিক যে গেটের বাইরে যেগুলোতে নামাজ হচ্ছে, সেইগুলো যাতে একবারে চিপা বাড়ি ঘর ছিল।
আর পুরনো ভাঙাচোরা বাড়িঘর ছিল, যেমন এই জওয়াসের গলিতে গলিতে যদি ঢুকেন, এখানে ঢুকে দেখবেন একদম পুরনো পুরনো বাড়ি, বাস করতে ভয় লাগছে কখন ভেঙে পড়ে, ওই রকম বাড়িঘর দেখেছি আমরা। এ তো আলহামদুলিল্লাহ সম্প্রসারণ হয়েছে, আর তারপরে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, খোলা করা হয়েছে। জি, তো কি বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদগাহ কোথায় ছিল কেউ জানেন না? মাশাআল্লাহ, আছে কেউ জান্নাওয়ালা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ কোথায় পড়তেন মদিনায়? যে বলতে পারবে ওর জন্য প্রাইজ রয়েছে। মসজিদ নবীর মাঠে, কোথাও মাঠ ছিল না মসজিদ নবী, ছোট্ট একটা মসজিদ নবী ছিল তখন। হ্যাঁ, মসজিদ নবীতে বাবুস সালাম দিয়ে বেরিয়ে যান, আর যেতে যেতে চলে যান ধরেন আধা কিলোমিটার, বেশি না, 500 মিটার। 500 মিটার তো এইটাই হয়ে যাবে যে চত্বরটা আছে, তাই না? ওইটা পার হয়ে গেলেই বাবুস সালাম দিয়ে বেরিয়ে যেতে হবে, কিন্তু রোজা চলতে থাকেন। সামনে দেখবেন যে দুটো মসজিদ আছে, একটা মসজিদের নাম মসজিদে গামামা, আর একটা মসজিদ আছে তার নাম হচ্ছে মসজিদ আলী রাদিয়াল্লাহু আনহু। ওই মসজিদে গামামা যেই জায়গা আছে যে মসজিদ, ওটাই ছিল ঈদগাহ সেই যুগে, 1400 বছর আগে ওটা ছিল কি ঈদগাহ, অর্থাৎ মসজিদ নবী থেকে 500 মিটার বা 600 মিটার দূরে ঈদগাহ ছিল। ওইখানে মাঠে গিয়ে খোলা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পড়েছেন, হেঁটে গেছেন আর হেঁটে এসছেন। আর বাসা কোথায়? বাসা হচ্ছে মসজিদ নবীর সাথে লাগা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বিবির 9টা বাসা। এই যে মহিলা সেকশন যেদিকে আছে, যেদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কক্ষ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আছে, সেটা ছিল এক স্ত্রীর। তো এখানে বাস করতেন, ওখান থেকে হেঁটে গেছেন, পায়ে হেঁটে। তো ঈদগাহ তখন এটা ছিল। জি, 5 নম্বর সুন্নাত হচ্ছে যে ঈদগাহে যাওয়া আসায় রাস্তা বদল করবেন। রাস্তা কি করবেন? একই রাস্তায় গেলেন, ওই রাস্তা দিয়ে ফিরে আসলেন, এটা করবেন না। বিভিন্ন হেকমত আছে, ওলামারা বলেছে। তার মধ্যে একটি হেকমত হচ্ছে যে এই রাস্তা আপনার জন্য কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ আমার ওপর দিয়ে হেঁটে ঈদ পড়তে গেছে। আর এক রাস্তা সাক্ষী দেবে যে আল্লাহ আমার ওপর দিয়ে হেঁটে ঈদ পড়ে এসছে। এই যে সাক্ষী, জমিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কিন্তু কোরআন হাদিস প্রমাণ করে যে যেখানে আমরা বসবাস করি, চলাফেরা করি, সেই জায়গার সমস্ত কিছু, জমিন, গাছপালা, পাথর আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী। বিপক্ষে কখন দেবে? যেন পাপ করেছেন, যেই জমিনে কেউ ব্যভিচার করেছে, বিপক্ষে সাক্ষী। যেই জমিনে খুন করেছে, সাক্ষী দেবে। যেই জমিনে মদ খেয়েছে, যেই জমিনে ফজর ছেড়ে শুয়ে থেকেছে, বিপক্ষে সাক্ষী দেবে। আর যেই জায়গাগুলিতে আপনি নামাজ পড়েছেন, সাক্ষী দেবে পক্ষে। কোরআন খতম করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, সাক্ষী দেবে। দিনের কথা শিখেছেন, সাক্ষী দেবে। এই জায়গাগুলো সাক্ষী দেবে, যেখানে বসে বসে দিন শিখেছে, সাক্ষী দেবে। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, সময় নেই ওইসব দলিল বলার। কিন্তু আমাদের প্রত্যেকটি বস্তু আমাদের শরীরেরও সাক্ষী দেবে, আর শরীরের বাইরে যা কিছু আছে তাও আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। হাত পা, এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, নাক, মুখ সব কিছু সাক্ষী দেবে। কিন্তু জি, কোরআনে আছে। রাস্তা বদলাইতে হবে। রাস্তা বদলানোর আরেকটি হেকমত হচ্ছে, কি হতে পারে? বিভিন্ন এলাকার লোকদের সাথে ঈদ হচ্ছে একটা মিলন, হ্যাঁ, মিলন মেলা। তো এই একটা মিলনের সুযোগ। এই মহল্লা দিয়ে পাড়া দিয়ে গেলাম, এই পাড়ার লোকদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেল। ওই পাড়া দিয়ে গেলাম, ফিরে এলাম, ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। সে যে আবার দেখা সাক্ষাতে যেন যেতে হইল না। জি হ্যাঁ, এটা দ্বিতীয়। তৃতীয় হেকমত, গরিব মিসকিন আছে গ্রামে, এই দিক দিয়ে গেলাম, গরিব মিসকিনদের সাথে দেখা হলো, দান খায়রাত এদিকে করে দিলাম। আবার ওই দিক দিয়ে ফিরে এলাম, ওইদিকে গরিব মিসকিনদের ওদেরকে দান করলাম, খোঁজ খবর নিতে পারলাম। হ্যাঁ, ইসলাম হচ্ছে সমবেদনার নাম, ইসলাম হচ্ছে মানুষের সুখে দুঃখে থাকার নাম। সুতরাং আমি তাদের সুখে দুঃখে শরিক হওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, একটা গরিবের যদি একজন বড় মানুষ, একজন নেতা, একজন বড় আলেম যদি গ্রামে মহল্লা গিয়ে খোঁজ নেই, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, ছেলেমেয়েরা ভালো আছে, সুস্থ আছেন, কোনো অসুবিধা আছে কি, খেদমত করতে পারি, কত খুশি হবে চিন্তা করেন তো, কত খুশি হবে। এটা নেতা, যে কোনো নেতাই হোক না কেন, কি আলেমই হোক না কেন, যে কোনো একজন প্রভাবশালী মানুষ। তো এই হেকমতগুলি এতে হবে যদি আমরা করি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। জি, 6 নম্বর সুন্নাত হচ্ছে যে যখন ঈদ পড়তে যাবেন, হ্যাঁ, দলিলটা কি? রাস্তা বদলাবার সহিহ বুখারীতে দলিল রয়েছে। কানা ইয়াউমা ঈদিন খালাফাত তারিক, ঈদের দিনে রাসূলুল্লাহ রাস্তা বদলাতেন, যাতায়াতের রাস্তা
যদি পুরোপুরি বদলানো সম্ভব না হয় কিছুটা বদলাবেন, অনেক সময় পুরোপুরি সম্ভব হয় না। রোড ধরেন, ও যেতে হবে, কিছুটা অংশ তো একটাই রাস্তা, ঈদগাহে ঢুকার অথবা বাড়ি থেকে বের হওয়ার, কিন্তু মাঝখানে এদিক ওদিকটাও একটু বদলে দিতে পারবেন, তাই না? তো কিছুটা হলেও বদলে দিতে হবে যাতে সুন্নতটা পালন হয়ে যায়। 6 নম্বর হচ্ছে যে ঈদ পড়তে যাওয়ার সময় তকবির দিবেন, বাড়ি থেকে তকবির দিতে যাবেন আর ঈদগাহ পর্যন্ত তকবির দেবেন। এই সুন্নতগুলি মরে গেছে, প্রায় লোক করে না, এমনকি কিছু ধার্মিক লোকেরা করে না, কারণ কেউ করে না তখন লজ্জা লাগে। এটা একটা রোগ। একটা সুন্নত কেউ পালন না করলে কি হয়, মানুষের স্বভাব হচ্ছে লজ্জা পাওয়া, কিন্তু সবাই করলে আর লজ্জা লাগে না, কিন্তু সবাই করলে লজ্জা লাগে না। এই জন্য সবাই যখন হইচই করে, যারা হজে গেছেন দেখেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যখন ঝাড়ে তখন সবাই কিন্তু বলে, আর যদি থেমে যায় তো 1-2 জন আর বলে না। ওই 1-2 জন পাক্কা যদি হয় ইমানদার আর এলেমওয়ালা, যে না কেউ বলুক আর না বলুক আমাকে বলতে হবে, তাহলে বলবে। সুরের সাথে হুজুগে সবাই বলছে, কিন্তু একা একা বলতে রাজি না, একা একা বলতে রাজি না। এখন দেখছি সমাজে তো কেউ বলেন না, গেল ঈদে গেল, সবাই যাচ্ছে আসছে, কেউ তকবীর পাঠ করেন না, আমি একা একা পাঠ করবো, আজব লাগছে। যেমন ফরজ সালাতের পরে জিকির আজকারগুলি জোরে পড়া সুন্নাত, জোরে পড়া সুন্নত। দেখেন আরব দেশে এই সুন্নতটা ছিল, আস্তে আস্তে এখান থেকে প্রায় উঠতে লেগেছে। আজকাল কোথায় শুনবেন, সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউল কাসসাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মাগরিবে আর ফজরে 10 বার করে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া আলা কুল্লি শাইইন কাদির। খুব কমই শুনতে পাবেন। গোটা মসজিদে দেখবেন 1-2 জন কেউ পাঠ করছে, তখনই আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই ভালো একজন শাইখ আছে। যেন আমি যেই মহল্লাতে নামাজ পড়ি ওখানে একজন বড় হাইকোর্টের কাজী আছে, গোটা মসজিদে উনি শুধু পড়বেন, আর একাধটা কেউ না, দেখি না। ব্যাস, সুন্নতগুলো উঠে যাচ্ছে, আস্তে আস্তে সুন্নতগুলো মরে যাচ্ছে। এগুলোকে জীবিত করতে হবে, কারণ সুন্নত জীবিত যদি করতে পারেন আপনি যে কোনো জায়গায়, তাহলে আপনাকে ফলো করে যত লোক এই সুন্নতটার উপরে আমল করবে, 1 ভাগ করে প্রথম ব্যক্তি যেহেতু আপনি জীবিত করেছেন, সুতরাং আপনি 1 ভাগ করে নেকি পাবেন। সেই হাদিস, সব নেকি আসতে থাকবে, আপনার ওসিলাতে মানুষরা শিখেছে। সুতরাং এই যে ঈদগাহে যাওয়ার সময় তকবীর পাঠ করে না, আপনি পাঠ করেন, লোকে শিখুক, ওগুলোকে জানুক, আপনার দেখা দেখি তকবীর দিক মানুষে। আল্লাহ যেন তৌফিক দান। তবে সুর করে না, সুর ধরে না, আর একই আওয়াজে না, সম্মিলিত আওয়াজে না। সম্মিলিত আওয়াজে যে কোনো জিকির আজকার বেদাত সুন্নতের তরিকা এটি নয়। জি, এই মর্মে হাদিস রয়েছে, আল্লামা আলবানী সিলসিলা সাহিতে নিয়ে এসছেন। প্রখ্যাত ইমাম জোহরি রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতরে বেরোতেন, ফায়ুকাব্বিরু, তকবীর পাঠ করতেন, হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহে আসা পর্যন্ত, ও হাত্তা ইয়াকদি সালাত, নামাজ শেষ করা পর্যন্ত। নামাজ শেষ করা পর্যন্ত কি হইতে থাকতো, তাহলে তকবীর চলতে থাকতো। ফাইদা কাজা সালাত, সালাত শেষ, কাতা তকবীর, তখন তকবীর শেষ হয়ে যেত। 7 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের সাথে সম্পর্কিত, ঈদের সালাত খোলা মাঠে পড়াই হচ্ছে উত্তম সুন্নাত, আর মসজিদে পড়া জায়েজ। কেউ যদি মসজিদে পড়ে আর আরেকজন খোলা মাঠে পড়ে, কে বেশি নাকি পাবে? খোলা মাঠওয়ালা। দলিল দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববী বাদ দিয়ে, ইমাম আলবানী এই কথা বলছেন যে চিন্তা করেন, মসজিদের নববীতে 1000 গুণ সওয়াব বেশি, ঠিক না? 1000 গুণ। সহিহ হাদিসে, জয়ীফ হাদিসে 50,000 আছে। আমাদের সমাজে কিন্তু জাল জয়ীফ বেশি ছড়াছড়ি, এই জন্য মসজিদ নবীর ফজিলত কিন্তু বাংলাদেশে, ইন্ডিয়াতে শুনবেন যে 50,000 গুণ। 1 লাখ হচ্ছে মক্কায়, আর 50,000 হচ্ছে কোথায়? মদিনায়। এটা জয়ীফ হাদিস, দুর্বল। আর 1000 এটা সহিহ। তো 1000 মদিনার মসজিদে 1000 গুণ, 1000 গুণ বাদ দিয়ে মাঠে গিয়ে, বললাম যে 600 মিটার দূরে, সেখানে গিয়ে ঈদগাহে নামাজ পড়ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে যে এই 1000 গুণের চাইতে বেশি ফজিলত ঈদের নামাজ কোথায় পড়া? মাঠে পড়া। এই জন্য যারা মাঠে যেতে পারবেন তাদের ভালো। কিন্তু এবার মনে হয় ঈদের মাঠ বন্ধ আছে, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। কারণ আমি যে লিস্ট দেখলাম দাম্মামের গোটা ইস্টার্ন প্রভিন্সের লিস্ট দেখলাম, আলহাসা আমাদের কাছে লিস্ট এসেছে, হোয়াটসঅ্যাপ এটা দেওয়া যেতে পারে যাদের হোয়াটসঅ্যাপ আছে। তো তাতে নেই, তাতে শিখো জামে মসজিদ আছে, লেডিজ মার্কেট মসজিদ আছে, তারপরে ওই যে কিং খালেদ রোডে মসজিদ আছে, আশেপাশে এগুলো মসজিদ আছে, রাইয়ান মসজিদ আছে। তো মসজিদে সম্ভবত এবার ঈদ হবে, যে কোনো কারণে হোক এবার দাম্মামের ঈদগাহে সালাত হয়তো হবে না, লিস্টে নেই, আল্লাহু আলাম।
এটা সুন্নাত, এটা হচ্ছে উত্তম, কিন্তু জায়েজ আছে মসজিদে। আর বর্ষা বৃষ্টি হলে তো অসুবিধা নেই, বর্ষা বৃষ্টি হলে কোনো অসুবিধা, তাহলে তো মসজিদেই পড়তে হবে। 8 নম্বর সুন্নাত হচ্ছে খুতবা শোনা। জুমার খুতবা শোনা ফরজ, কিন্তু ঈদের খুতবা শোনা ফরজ নয়। এই পার্থক্যটা অনেকে বোঝে না। কিন্তু জুমার খুতবায় যে এসে হাজির হবে না, খুতবা শুরু হওয়ার পরে যে আসলো, ফেরেশতারা ওর নামই নোট করে না। অনেকে জুমা পড়তে আসে দেরি করে না, খুতবা শুরু হলো তখন মসজিদে আসলো, ওর নামই নোট হয়নি। জুমাটা আদায় হবে, কিন্তু জুমার যে স্পেশাল ফজিলত ওইটা আর পেল না, ওইটাই পেল না। যে রেকর্ড চলছিল, নাম লিস্ট হচ্ছিল, ফেরেশতারা লিস্ট করছিলেন, ওই লিস্টে ওর নাম আসলো না। জুমার খুতবা শোনা ফরজ, পক্ষান্তরে ঈদের খুতবা শোনা হচ্ছে সুন্নাত। জুমার খুতবা নামাজের আগে, আর ঈদের খুতবা ঈদের নামাজের পরে। জি। 9 নম্বর সুন্নাত ঈদের হচ্ছে মোবারকবাদ পেশ করা, কিন্তু কি ভাষা দিয়ে করবেন এটা হচ্ছে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ ঈদ মোবারক বলতেন না, বা ঈদ সাঈদ, আরবরা ঈদ সাঈদ, আর আমাদের দেশের লোকেরা কি বলে ঈদ মোবারক। তারপরে আজকাল নতুন আরেকটা উঠেছে আরবদের কাছে, করলো আম ও আনতুম বেখাইর। এগুলো কোনো হাদিসে নেই, এগুলো কোনো বাক্য, যেমন ঈদে মোবারক কোনো হাদিসে নেই, তেমন করলো আম ও আনতুম বেখাইর এটাও নেই, ঈদ সাঈদ এটাও নেই। তাহলে আছেটা কি? জুবাইর বিন নুফাইর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাল তাকাউ ইয়াউমাল ঈদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন পরস্পর মিলিত হইতো, কেউ কারো সাথে দেখা সাক্ষাৎ করতো ঈদের দিনে দেখা সাক্ষাৎ হইল, তো ইয়াকুলু বাযুহু লিবায, একজন অপরজনকে মোবারকবাদ দিতেন এই বলে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মানে আল্লাহ আমাদের আপনাদের কবুল করুন। তাকাব্বাল মিন্না ও মিনকা এক বচন আছে, মিনকুম বহু বচন। আল্লাহ আমাদের এবং আপনার কি করেন, যেন কবুল করেন। কি করে কবুল করেন? যা কিছু করেছি ফরজ নফল, হ্যাঁ 5 ওয়াক্ত ফরজ, তারপরে নামাজ, তারপরে আপনার রোজা, সিয়াম, তারপরে কিয়াম, তারাবি, আর লাইলাতুল কাদার, আরও যেসব যতগুলি ইবাদত বন্দেগী আল্লাহ যেন কবুল, আমাদের ঈদের সালাত, আমাদের ফিতরা, আল্লাহ যেন কবুল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না মিনক বা মিনকুম। আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন, ইমাম হাফিজ হাজার হাসান বলেছেন, তামামুল মিন্না একটি কিতাব রয়েছে আল্লামা আলবানী, তাতে তিনি হাদিসটিকে সহি বলেছেন। মোবারকবাদ পেশ করা এটি হচ্ছে উত্তম। তবে ঈদ মোবারক বলা যাবে কি না? একদল বলছেন না, ঈদ মোবারক হাদিসে আসেনি তো বলা যাবে না, শক্ত ফতোয়া। আর একদল বলছেন যে দেখেন, মোবারকবাদ অভিবাদনের বিষয়টির জন্য নির্ধারিত বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জরুরি নেই, সাহাবীরা বলতেন এরকম, কিন্তু জরুরি নয় যে সেই বাক্যটাই বলতে হবে, উত্তম অবশ্যই, কিন্তু যে কোনো বাক্য দিয়ে মোবারকবাদ পেশ করা যেতে পারে। যেমন কারো ধরেন ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ, কারো একটা খুশির খবর হয়েছে, তাহলে মোবারকবাদ দিই না, তো মোবারকবাদ দেওয়ার জন্য কি বিশেষ কোনো শব্দ যে ওইটাই দিয়েই দিতে হবে? না, আমি যে কোনো ভাষা দিয়ে বলতে পারি, হ্যাঁ, যে কোনো ভাষা দিয়ে, আল্লাহ আপনার মোবারক করুক, মাশাআল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ মাশাআল্লাহ আপনার বরকত দিক, যে কোনো ভাষা বলতে পারি। খুব খুশির খবর, আনন্দিত হইলাম ইত্যাদি। তো বোঝা গেল যে ভাষার ক্ষেত্রে স্বাধীনতা আছে মোবারকবাদ বা অভিবাদন পেশ করার ক্ষেত্রে। সুতরাং কেউ যদি ঈদ মোবারক বলে তো দোষণীয় নাই, বলা যেতে পারে অথবা লেখা যেতে পারে। আল্লাহু আ'লাম। এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন, এটা হচ্ছে ফতোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি না করে মধ্যম পন্থা উত্তম হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না মিনক। কিন্তু জায়েজ আছে ঈদ মোবারক বলা বা ঈদ সাঈদ বলা। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, আরবরা যে বলে, এটা আল্লামা আলবানী বলেছে এটা খ্রিস্টানদের থেকে এসছে। প্রতি বছর বা সারা জীবন তুমি ভালো থাকো, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর মানে গোটা বছর আপনি ভালো থাকুন। এটা আসলে খ্রিস্টানদের, খ্রিস্টান মিশরে, তারপরে সিরিয়া, এইসব দেশে, লেবানন, অনেক খ্রিস্টান আছে, আরব খ্রিস্টান, তো এরাও তো আরবি ভাষায় কথা বলে, তো ওরা এইভাবে তারা অভিবাদন দিয়ে থাকে। সুতরাং এটা বর্জন করাটা হচ্ছে শ্রেয় বা উচিত। জি, অনেকের কাছে এটা জায়েজ না, যেমন আলবানী বলছেন যে এটা জায়েজ না, কারণ এটা কাফেরদের অভিবাদন। জি, যেমন আপনার নমস্কার বলবেন না, বলবেন না, কখনো বলবেন নমস্কার বলা জায়েজ নয়, বা অর্থও ঠিক নয়। জি, অর্থও জায়েজ নয়। জি। 10 নম্বর একটি সুন্নাত, যেটা অজানা সুন্নাত অধিকাংশ লোকের জন্য, সেটা হচ্ছে ঈদগাহে তো কোনো সুন্নত নফল পড়বেন না, ঠিক আছে? ঈদগাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ ছাড়া বেশি কিছু পড়েছেন?
পড়েননি। তবে মসজিদে যদি ঈদ পড়েন তাহলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন না? ওটা পড়বেন তাহিয়াতুল, কিসের নিয়তে? ঈদের সাথে সম্পর্কিত না, মসজিদের সাথে সম্পর্কিত, যে মসজিদে ঢুকলাম সেই জন্য তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি পড়বো, যেটাকে আমাদের দেশের মানুষ দখুলুল মসজিদ বলে, কিন্তু দখুল মসজিদ পরিভাষাটি ভুল। কি বলবেন? তাহিয়াতুল মসজিদ মানে মসজিদ সালামি, তাহিয়া মানে সালাম, এটা পড়বেন। কিন্তু ঈদ পড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে 2 রাকাত পড়েছেন, যে আমলটি প্রায় উঠে গেছে, অজানা, পড়ে না কেউ, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন সোশ্যাল মিডিয়ার যুগে একটা ফায়দা হয়েছে যে একটা কথা কিছু লিখে দিলে অথবা একটা আলোচনা করে দিলে সারা দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, অনেকে সাধারণ মানুষরা জানতে পারছে, আর সুন্নতগুলোর উপর আমল হচ্ছে। একটা ভালো দিক এটা সোশ্যাল মিডিয়ার, আলহামদুলিল্লাহ। পাপের সাথে পাপ আর পাপ সোশ্যাল মিডিয়াতে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো মানুষদের জন্য ভালো দিকও আছে। তো 2 রাকাত ঈদ পড়ে এসে বাড়িতে পড়া, এটি হচ্ছে সুন্নাত, যা হাদিস দ্বারা প্রমাণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ঈদ শাইআ, রাসূলুল্লাহ ঈদের আগে কোনো নামাজ পড়তেন না। ফাইজা রাজা ইলা মানজিলিহি, যখন বাড়িতে ফিরে আসতেন ঈদ পড়ে, সাল্লা রাকাতাইন 2 রাকাত এসে সালাত পড়তেন। তো ঈদ পড়ে এসে বাড়িতে বাবার সাথে 2 রাকাত নফল পড়বেন, এটি সুন্নাত। ইবনে মাজায় রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বা সহিহ বলেছেন, সহিহুল জামেতে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমজানের সিয়াম, কিয়াম, ফরজ নফল যাবতীয় ইবাদত বন্দেগী কবুল করেন, গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহ আমাদের রহম করেন। যেসব ভাইয়েরা ইবাদত বন্দেগী করলেন তাদেরকে আরও বেশি তৌফিক দান করেন, ফরজের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, সুন্নত নফল বেশি বেশি করার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যারা ঘাটতি করেছে, ত্রুটি করেছে, এখনও সময় আছে, আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন, এবং সকল মুমিন মুসলিমকে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসেন, এবং সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের পথ দেখার এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।